আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4-এর 62 পৃষ্ঠার এখানে যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখো প্রথমেই 1 নম্বরে বলেছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে এখানে 1 2 এবং 3টি আমাদেরকে প্রশ্ন দিয়েছে এবং প্রশ্নের পরে কিছু সম্ভাব্য উত্তর দিয়েছে যেগুলো আমাদেরকে সঠিক মনে হবে সেগুলোর পাশে আমরা টিক চিহ্ন দেব। তো তার আগে বলে রাখি তোমাদের বৃত্তি পরীক্ষার যে 2026 সালের বৃত্তি পরীক্ষা হবে সেটার অনলাইন একটি ব্যাচ চালু হচ্ছে। তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো দেখো এখানে প্রথম প্রশ্নটি কি দিয়েছে, আজকে আমরা 2 নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান করব। প্রথম প্রশ্নটি এখানে হচ্ছে 17/5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত, মানে যে ভগ্নাংশের হর যেটা নিচে থাকে সেটা হচ্ছে হর এবং যেটা উপরে থাকে সেটা হচ্ছে লব। যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো এখানে কিন্তু হরটা ছোট এবং লবটা হচ্ছে বড়, তার মানে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এবং এখানে বলেছে যে এই ভগ্নাংশটাকে মানে অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। তো গত ক্লাসে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কীভাবে রূপান্তর করতে হয় সেটা কিন্তু আমরা জেনেছি। তো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশকে রূপান্তর করা যায়, তার একটা নিয়ম আছে। নিয়মটা কি? সেটা হচ্ছে আমরা কি করব, এই হরটাকে আমরা লব দ্বারা, এই লবটাকে আমরা হর দ্বারা ভাগ করব, তাহলেই কিন্তু আমরা যে ভাগফল এবং ভাগশেষগুলো পাবো সেগুলো দ্বারা আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তো দেখো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা 3 নিতে পারি, 3 5 হচ্ছে 15, আর এখানে যদি 17 থেকে 15 তুমি বাদ দাও তাহলে কত হচ্ছে 2, আর এখানে ভাগফল কত 3, এটা হচ্ছে ভাগফল। এখন অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরের যে নিয়ম সেটা হচ্ছে প্রথমেই আমাদেরকে কি করতে হবে, লবকে হর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে ভাগফলটা আমরা পেলাম, এটা হচ্ছে ভাগফলটা আমরা পেলাম, কত পেলাম 3, এই 3কে আমরা পূর্ণ সংখ্যা বা সমস্ত হিসেবে নেব। তারপর আমরা কি করব, একটা হর নেব এবং একটা লব নেব। তো হর কোনটা নেব বলো তো? হর যেটা আগে ছিল সেটাই নেব। আগে কত ছিল? 5 ছিল, তার মানে সেই 5ই আমরা এখানে লিখে দেব। আর একটা নিতে হবে আমাদেরকে লব। তো লব আমরা কোনটা নেব? যে ভাগশেষটা থাকবে সেটাই হবে লব। তাহলে এখানে আমরা কত দেব? 2। তাহলে অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর প্রথমে হচ্ছে আমরা যে লবটা থাকবে সেই লবটাকে আমরা হর দ্বারা ভাগ করব। ভাগ করার পর যে ভাগফলটা পাবো সেটা আমরা সব পূর্ণ সংখ্যায় নিব হিসেবে নেব, আর যে লবটা আমরা নেব সেটা হচ্ছে ভাগশেষটা নিব, আর হর আগে যেটা ছিল সেটাই আমরা নিব। তাহলে এখানকার উত্তর কোনটা হচ্ছে বলো তো? গ, 3 সমস্ত 5-এ 2, এটাই হচ্ছে উত্তর। প্রথমের যে সঠিক উত্তরে টিক চিহ্ন দেয় আমরা এই গ নাম্বারে টিক চিহ্ন দেব। তো এরপরে দেখো নিচের কোনটি সবচেয়ে বড়। এখানে যে সেগুলো কিন্তু ভগ্নাংশ, তো ভগ্নাংশের কোনটি ছোট কোনটি বড় এগুলো নির্ণয় করার জন্য আমাদেরকে কিন্তু হরগুলো সমান হতে হয়। হরগুলো যদি সমান না হয় তাহলে তুমি বুঝতে পারতেছো না যে কোনগুলো বড় আর কোনটি ছোট। তো তাহলে আমাদের কি করতে হবে? সমহরে রূপান্তর করতে হবে। আমাদের কি করতে হবে? সমহরে রূপান্তর করতে হবে। তো আমরা 2টি করে ভগ্নাংশ নেব, দেখব যে প্রথমে ক এবং খ এর মধ্যে দেখব যে কোন ভগ্নাংশটি বড়। তো আমরা এখানে লিখে নেই। ক নম্বরে অপশন কি ছিল? এখানে ছিল 3/4 আর একটা হচ্ছে 3/5। তো আমরা দেখব যে এই দুটোর মধ্যে কোনটি বড়। তারপর আমরা এটার সাথে এটার তুলনা করব এবং এটার সাথে এটার তুলনা করব, যেটা বড় সেটার সাথে আমরা বাকিগুলো তুলনা করব। তো এখন দেখো এখানে যদি আমরা সমহরে রূপান্তর করতে চাই তাহলে এই দুটোকেই এটাকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে, লবকেও এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবং হরকেও এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে এই দুটোর হর সমান হয়। তাহলে এইটা আমরা কিভাবে রূপান্তর করব বলো? প্রথমে আমরা এই যে হর দুটো রয়েছে তার একটা লসাগু নেব। 4 এবং 5-এর যদি আমরা লসাগু করি তাহলে কত হয় বলো? 20 হয়। তাহলে এই 20কে প্রথমে আমরা 4 দ্বারা ভাগ করব। 20কে তুমি 4 দ্বারা ভাগ করলে কত হয় বলো? 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। 20কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। তার মানে প্রথমে আমরা এটাকে আমরা 5 দ্বারা গুণ করব। সমহরে আমরা রূপান্তর করতেছি, এটাই হচ্ছে নিয়ম। যে দুটো সংখ্যা তুমি সমহরে রূপান্তর করতে চাবে সেই দুটো সংখ্যার হরগুলো লসাগু করবেই। লসাগু করার পর যেটা বের হবে সেটা দ্বারা প্রথমটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবে, তারপর কি করবে? দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা
ভাগ করবে। এটা প্রথমে আমরা 4 দ্বারা ভাগ করলাম, এখন আমরা এটার হর দ্বারা ভাগ করব, মানে হচ্ছে 5 দ্বারা ভাগ করব। তাহলে কত হচ্ছে উত্তর? 4 হচ্ছে। 4 5 20 আমরা জানি। তাহলে এটাকে আমরা কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। তাহলে এটাই হচ্ছে নিয়ম। নিয়মটা তোমরা বুঝতে পেরেছো? এভাবেই তোমরা যদি তোমাদের তুলনা করতে বলে প্রথমে সমহরে রূপান্তর করবে, তারপর এই দুটোর তুলনা করবে। তো দেখো এখন কিন্তু দুটোরই হর সমান হয়ে গেল। এখানে 4 আর 5 গুণ করলে হচ্ছে 20, আর এখানে হচ্ছে 15। আর এটা কত? এটা যোগ করলে হচ্ছে 12, এবং এটা হচ্ছে 20। তাহলে বলো এই দুটোর মধ্যে কোনটা বড়? এই দুটোর মধ্যে বড় হচ্ছে এইটা। এই কারণ এটার হর লব বড়, যে ভগ্নাংশের লব বড় সেটাই হচ্ছে বড়, যদি হর দুটো সমান হয়। তাহলে এটা কিন্তু আমাদের বাদ গেল, এটা আর আমাদের উত্তর হওয়ার কোনো চান্স নেই। এখন আমরা কি করব? এই যেটা বড়, মানে এটা বড়, এই যে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়, এই বড়টার সাথে আমরা এখন এই গ নাম্বারকে তুলনা করব। তারপর এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটার সাথে আমরা আবার এটার তুলনা করব, যেটা বড় হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো এখন আমরা এই 3/4-এর সাথে 3/7-এর তুলনা করব। তাহলে আমরা তুলনা করি 3/4 আর হচ্ছে 3/7। তাহলে আমাদের কি করতে হবে? যথারীতি আমাদেরকে এই যে হরগুলো রয়েছে তার একটা লসাগু নিতে হবে। তো হরগুলোর লসাগু কি হচ্ছে বলো? 4 7 28, সেটা হচ্ছে লসাগু। তাহলে প্রথমে এই 4 দ্বারা আমাদেরকে 28কে ভাগ করতে হবে। 28কে যদি ভাগ করি, দেখো আমরা এখানে যদি 4 দ্বারা 28কে ভাগ করি তাহলে কত হচ্ছে বলো? 4 7 28। তার মানে এখানে প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটাকে আমরা 7 দ্বারা গুণ করব। 3 গুণন 7, এবং এখানে হচ্ছে 4 গুণন 7। এখন আমরা এই 3/7 এটাকে কত দ্বারা গুণ করব, এটাকে কত দ্বারা গুণ করব, এটা জানার জন্য আমরা 7কে 28 দ্বারা, 28কে 7 দ্বারা ভাগ করব। দেখো কত হয়? 7কে যদি তুমি ভাগ করো তাহলে হচ্ছে 4। তার মানে এখানে আমরা এই ভগ্নাংশটিকে আমরা 4 দ্বারা ভাগ করব, তাহলে আমরা সমহর পেয়ে যাব। তাহলে দেখো কত হচ্ছে? দুটোর হরই হচ্ছে 28। 4 7 কত? 28, এবং এখানে হচ্ছে 3 7 21, আর এটা হচ্ছে 3 4 12, আর এটা নিচে হচ্ছে 28। তারপরে বলো, এখন তোমরাই বলো তো কোনটা বড়? এই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড়? খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা লব বড়, তার মানে এটাই বড়। তার মানে কি? এই দুটোর মধ্যে, এই তিনটার মধ্যে এটা হচ্ছে বড়। এখন আমরা দেখব যে এটা বড় কিনা, এটা বড় কিনা সেটাই এখন আমরা দেখব। তো আমরা এখন দেখি, আমরা আবারও লিখি 3/4, আর এটা হচ্ছে কত? 3/8। তো দেখো এখন আমরা দেখব যে এই দুটোর মধ্যে কোনটা বড়। এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে লসাগু করতে হবে। 4 এবং 8-এর আমরা এখানে লসাগু করলে আমরা বুঝতে পারবো যে লসাগু কত হচ্ছে। 2 দ্বারা আমরা যদি ভাগ করি এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 4। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি এখানে হচ্ছে 1, এবং এখানে হচ্ছে 2। তাহলে 2 2 4, এবং 4 2 8। তার মানে 4 এবং 8-এর লসাগু হচ্ছে কত? 8। এখন আমরা প্রথমে কি করব? এই 8কে 4 দ্বারা ভাগ করব, তারপর 8কে 8 দ্বারা ভাগ করব। তাহলেই আমাদের সমহর বিশিষ্ট আমরা ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে দেখো 8কে প্রথমে 4 দ্বারা ভাগ করো, কত হচ্ছে? 2 হচ্ছে। 8 2 4 2 8। তার মানে প্রথমে আমরা এই ভগ্নাংশকে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। আর এটাকে কত দ্বারা ভাগ করব? দেখো 8কে 8 দ্বারা ভাগ করলে 1 হয়। তুমি যদি এই হরটাকে, এই যে লসাগুটা পেলে সেটা দ্বারা ভাগ করো, লসাগু কত পেয়েছো? 8। তার মানে এই 8কে যদি, এই হর কত? 8, 8কে যদি তুমি 8 দ্বারা ভাগ করো তাহলে কত হচ্ছে? 1। এখানে 1, তুমি এটাকে 1 দ্বারা গুণ করবে, তাহলে তুমি সমহর পেয়ে যাচ্ছ। কত হচ্ছে? গুণ করলে কত হচ্ছে? 4 2 8। এটা গুণ করলে কত হচ্ছে? 3 2 6। তারপর এটাকে গুণ করলে দেখো কত হচ্ছে? 3 কে 3, আর এটাকে 8 কে 8। তার মানে এটা বড়। তাহলে আলটিমেটলি কোন ভগ্নাংশটা বড় হলো আমাকে একটু বলো। আমরা দেখলাম যে এই যে প্রথম যে ভগ্নাংশটি, অর্থাৎ এটা, এই যে এটা হচ্ছে বাকি 3টি ভগ্নাংশের চেয়ে বড়। এটা আমরা প্রমাণ করলাম। কিন্তু আমরা প্রথমে সবগুলো দুটো দুটো করে তুলনা করলাম। আমরা প্রথমে এই দুটোর মধ্যে তুলনা করলাম, সমহরে রূপান্তর করলাম, রূপান্তর করে দেখলাম যে এটা বড়। তারপর আমরা এটার সাথে এটার তুলনা করে দেখলাম, সমহরে রূপান্তর করে দেখলাম যে এটা বড়। তারপর আমরা এটার সাথে এই সবশেষটি সমহরে রূপান্তর করার পর আমরা তুলনা করে দেখলাম যে এটা বড়। তার মানে আমাদের এটাই হচ্ছে, ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের বড়। তো এখন দেখো 3 নাম্বার, আমরা ক নাম্বারটি পড়লাম। এখন এখানে 3 নাম্বারে বলেছে যে 56/28 বা 28/56 এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? আচ্ছা বলো তো লঘিষ্ঠ মানে কি?
লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। তার মানে এই যে ভগ্নাংশটি রয়েছে এখানে আমরা যদি খাতায় লিখি 28/56, এই যে ভগ্নাংশটি তোমরা দেখতে পাচ্ছ এই ভগ্নাংশের সবচেয়ে ছোট রূপ কোনটা? লঘিষ্ঠ মানে কি? এই ভগ্নাংশটির ছোট এককে সবচেয়ে ছোট ছোট রূপে রূপান্তর করতে হবে। তো ছোট করার জন্য আমাদেরকে কী করতে হবে বলো তো? এই 28কে এবং 56কে ভাগ করতে হবে। দুটোকেই ভাগ যায় এমন সংখ্যা দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে, যেটা দ্বারা 28কেও ভাগ যায়, যেটা দ্বারা 56কেও ভাগ যায়। তো দেখো 28কে তুমি প্রথমে 2 দ্বারা ভাগ করো। 2 দ্বারা ভাগ করলে কত হয় দেখো? 28কে যদি 28কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 14। এখন তুমি 56কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 28। তাহলে কত হইল? 14/28। এখন দেখো তো এটাকে আরও ছোট করা যায় না? অবশ্যই যায়, কারণ দুটোই হচ্ছে জোড় সংখ্যা। আবারও কিন্তু 2 দ্বারা ভাগ যায়। তাহলে তুমি 14কে 2 দ্বারা ভাগ করো, কত হচ্ছে 7। 28কে 2 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে কত? 14। এখন দেখো তো আবার কি ভাগ যায়? এই 14/7কে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? অবশ্যই যায়। এই যে 7কে যদি তুমি 7 দ্বারা ভাগ করো তাহলে কত হচ্ছে? 1। আর 7কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, 7 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 2। তার মানে আলটিমেটলি কত হলো? 2/1। এখন এই 2/1কে আরও কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? অবশ্যই আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তার মানে এই যে আমরা যে 28/56 কথা আমাদের বলা হলো, এটার সবচেয়ে সংক্ষিপ্ত রূপটা হচ্ছে এই যে হাফ, মানে 2/1। এর চেয়ে আর ছোটো নেই। তাহলে এভাবেই আমরা ছোট করব, দেখব যে ওই যে ভগ্নাংশটা রয়েছে ওই ভগ্নাংশটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। এভাবে ভাগ করতে 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 আমরা সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ রূপটাকে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে উত্তর হচ্ছে এটা কত হচ্ছে? উত্তর ঘ। আশা করি তোমরা 1 নম্বরের যে এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটা আমাকে লাইক দিয়ে জানিয়ে দাও। যদি তোমরা লাইক দাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আজকের এই 1 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো।